আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার ভাই হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনছেন? চিনতে পারলাম না কেন জানি। আমি পৌর বিএনপি সেক্রেটারি লোটাস খান বলছিলাম। হ্যাঁ ভাই। আপনি সেই যে হারিয়ে গেলেন, আর আপনাকে পাইলাম না। হ্যাঁ, হারানের কেমন মধ্যেই তো আছি গো। কেমন কথা গো, আপনাকে আর পাওয়া যায় না। আপনাকে না পেলে তো ভালো লাগে না। তাই আচ্ছা, হ্যাঁ, আর কি কোনো সিদ্ধান্ত নিলেন না আতর ভাই? আমি এখন ময়মনসিং আছি, বুঝছেন? বাড়ির যাই জানাবো এখন। শুনেন, মানে, একটা কথা বলি। হ্যাঁ মানুষের কথা শুনে যা যেটা ক্ষতি হবার তো হয়েছেই। হ্যাঁ। তা মানুষের কথা শুনে আপনি অন সাইট হয়ে যান, আপনি তো কিছু পাবেন না। যে কি হবে সেটা তো হবেই। তা আমি চাচ্ছি যে আপনি কিছু টাকা পয়সা দিয়ে যদি কম্প্রোমাইজ করা যায়, আপনার তো খরচ কিছু হয়েছেই। সে কিছু টাকা যদি ফিক্সড ডিপোজিটও যদি করতে পারেন, তাও তো অনেক ভালো হবে। যে মানুষের মুখের উপরে কিন্তু অনেক সময় ইয়াও করেও মানে কি জেদেই মানুষ কিন্তু আহ, একজনা খুন করে, কিন্তু জেদে না তো আপনার জেদে আপনি যে যদি ধরেন যে আমি ওকে খুন করব তাই, কিন্তু অনেক সময় কিন্তু মহত্বের মধ্যে মাপ করেও দেওয়া লাগে। না, তা তো তো অবশ্যই। হ্যাঁ। ওনাদের পক্ষ থেকে আমাকে কিন্তু ধরছে। হুম আমি এখানে পৌর দায়িত্বে আছি বিএনপি। হুম। আমি আমি চাচ্ছি না আপনি ক্ষতিগ্রস্ত হন। তা আপনার যেটা মোটামুটি যেটা খরচ হয়েছে সেটা যদি আপনাকে নিয়ে দিতে পারি, আমার মনে, শুনেন, এই জিনিসটা কিন্তু ফেরত আর আসবে না। যেটা না ক্ষতি না, হয়েছে তা সেটা তো কিন্তু অবশ্যই। আপনি কোটি কোটি টাকা খরচ করলেও ফেরত আসবে না। তা ফেরত যেহেতু আসবে না, অত রাগ করে বা জেদ করে কি হবে ভাই? কি কি লাভ? না জেল হলো, ফাঁসি হলো, না একটা মানে কি খুন হলো, না উনি অন্য জায়গায় খরচ করে অন্যভাবে বাঁচলো। এই তো আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে কিছু, আমার মাধ্যম দিয়ে আপনাকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি, তাহলে আপনার জন্য হয়তোবা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেটা মানুষের কিন্তু মাফ করে দেওয়া সবচেয়ে বড় কথা। না না, আমি সেটা তো অবশ্যই। মাপ মাপ আমি করার জানি উপরে। আমি জানি হয়তোবা আপনাকে আহ, ওনাদের এন্ট্রি যে ডাক্তার আছে, তারা আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, কিন্তু তাতে লাভ কি ভাই? কোনো লাভ হচ্ছে না তো। আপনার লাভ হচ্ছে না তো। আপনার যে হচ্ছে এই তো, যে আমি না না ওকে না, জেলে দেবো। আমার না সেইটা না, সেইটা কিন্তু না আসলে। অ্যাকচুয়ালি আমি আপনাকেও হয়তো বুঝতে পারিনি। উনি হুম। কিন্তু আহ, আপনি এখন মনে করেন যে যার পক্ষ হয়ে কথা বলতেছেন, ঠিক আছে? জি জি। অ্যাকচুয়ালি রংপুরে উনি বিশাল ধরনের অনিয়ম করছে গরিব মানুষের প্রতি, বুঝছেন? হুম হ্যাঁ, গরিব মানুষগুলোকে আপনি যদি জানেন, সেদিন হয়তো শুনছেন কিনা জানি না। হ্যাঁ, আমাদের অঞ্চলেরও অনেক গরিব মানুষের উনি ক্ষতি করছে। হুম। দুই চারজনকে উনি মেরেও ফেলছে, এমন রেকর্ডও আছে, বুঝছেন? তো যাই হোক, এখন বিষয়টা হলো কি, আমিও চাচ্ছিলাম যে ওনাকে রংপুর থেকে সরালে রংপুরের একটা হাসপাতালের একটা গুডউইল চলে আসবে। এক, দুই হচ্ছে যে আমার ক্ষতিপূরণ তো ভাই, আমি আমি তো ক্ষতিপূরণের মামলা দিবই। আমাকে 100 কোটি টাকার মামলা দিছে উনি, জানেন আপনি সেটা? হুম। সেদিন বললেন তো। হ্যাঁ, তাহলে উনি কিভাবে সাহস পায় 100 কোটি টাকার মামলা দেওয়ার? না, সর্বশেষ আমার বিষয়টা হলো কি, হ্যাঁ। এইরকম কন্ট্রিডিকশন হওয়ার কারণে তো এই অবস্থা। হুম হুম। এতে না, বিষয় না। ওনার তো শুনেন, আমাকে যখন এই অবস্থা করলো পরে কিন্তু আমি ওনাকে মানে ব্যক্তিগতভাবে প্রস্তাব দিছিলাম যে আপনি আম, আমার যাই কোশ্চেন করছেন আপনি এটা ইয়ে করেন। তো উনি আমার কথাই শোনে নাই, মানে কর্ণপাতই করে নাই। পরে যখন আমি অ্যাকশনে গেছি, পরে অ্যাকশনে যাওয়ার পরে তো আর পিছপা হওয়া। আর উনি তো, আর একটা বিষয় আপনাকে বলি ভাই, হুম। রোডাস ভাই, জি জি। আপনিও গাইবান্ধার লোক, আমিও গাইবান্ধার লোক, জি। বুঝছেন? আমরা কিন্তু ভাই ভাই এক। হ্যাঁ হ্যাঁ। And আপনি ডাক্তার মাহবুব রহমানের কথা বলতেছেন, ওনার বাড়ি কিন্তু রাজশাহী, হ্যাঁ। আর আপনি বিএনপি করেন। হুম। আর ওই ডাক্তার মাহবুব কিন্তু ফ্যাসিস্ট সরকারের একজন লোক, সেটা হুম। আপনি
জানেন হুম? এই যে ফেসিস আমরা বাংলাদেশ থেকে তাড়ালাম, সেই হ্যাঁ। ফেসিস সরকারের উনি একজন প্রতিনিধি, কিন্তু এটা জানেন আপনি? না, অত দূর জানি না আমি। উনি কিন্তু ওই আওয়ামী লীগ ঠিক করা লোক। ওই আওয়ামী লীগ দিয়ে, এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিনে উনি এত দূর পর্যন্ত এই রংপুর হাসপাতালে পাওয়ার খাটায় এত দূর পর্যন্ত গেছে। যাই হোক, আমি আস্তে আস্তে এই গভীরে যাওয়ার পরে এগুলো জানতে পারছি। হ্যাঁ, আর আমাকে যে কেউ ইনফ্লুয়েন্স করতেছে আসলে সেটা ঠিক না, সেটাও ঠিক না। হুম। না, আমি আমার আমার জ্ঞান ধারণা থেকে আমি বলতেছি আর কি। যাই হোক, আপনি বলছেন যেহেতু, আবারও বলছেন, আবার আমি একটু ভাবি দেখি। আমি তো বাড়িতে নাই, আমি আছি ময়মনসিং, আমার মেয়ে থাকে ময়মনসিংহে, আমি সেখানে আসছি। আমি একটু ভাবিয়ে জানাবো এখন। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওকে।